নিম্নচাপের প্রভাব কেটে যেতে শুরু করলেও টানা বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সড়কে জমে আছে পানি। সেই খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি এবং বরিশালে আছেন অপূর্ব অপু। প্রথমে যাচ্ছে ধ্রুবর কাছে। ধ্রুব, এই মুহূর্তে রাজধানীতে বৃষ্টি অনেকটা কম বললেই চলে। সকাল থেকে যেমনটা ছিল থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও তেমনটা নেই। তবে আমরা লক্ষ্য করেছি গত রাতের যে বৃষ্টি হয়েছিল, তীব্র বর্ষণ, সেই বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা, এখন যেমন নিউ মার্কেট এলাকার চিত্রটা আমরা দেখছি, নিউ মার্কেট এলাকার পুরো যে নিউ মার্কেট এলাকা জুড়েই যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এমনটা কিন্তু নয়। অর্থাৎ টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ধানমন্ডি হকার্স মার্কেট অর্থাৎ গাউসিয়া মার্কেটের কোনা পর্যন্ত মূলত এখন জলাবদ্ধ অবস্থায় রয়েছে। তবে রাস্তার ভিন্ন পাশের চিত্র কিন্তু, অর্থাৎ অপর পাশের চিত্র কিন্তু অনেকটা ভিন্ন রকম। ওই পাশে তেমনটা জলাবদ্ধতা নাই, কিন্তু এখন যেই পাশে অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী যে সড়কটি রয়েছে, এই সড়কটিতে যতদূর দেখা যাচ্ছে এই সড়কটিতে এখন পানি জমে আছে। সুতরাং এই পথে যারা নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ শুধুমাত্র যে মূল সড়কেই পানি রয়েছে তেমনটা নয়, মূল সড়কের পাশে যে ফুটপাথটি রয়েছে সেটিও কিন্তু ডুবে গেছে। সুতরাং নিউ মার্কেটে যারা আজকে কেনাকাটা করতে এসেছেন, পাশাপাশি যারা ভাসমান ক্রেতা বিক্রেতা রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমরা আজকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। রাজধানীর মিরপুর এলাকায় একটি আবাসিক এলাকায় আমরা দেখেছি যে সেই এলাকা কিন্তু অনেকটাই ডুবে গেছে বলা চলে, অর্থাৎ ঘরের ভেতরেও অনেকের পানি ঢুকে গিয়েছে এমন অবস্থা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি এই যে পানিটা রয়েছে, অর্থাৎ বৃষ্টির যে পানি জমাটবদ্ধভাবে রয়েছে, এই পানিটা একেবারেই পরিষ্কার নয়, অর্থাৎ ড্রেনের পানি উপচে যেটা সড়কে চলে এসেছে। সুতরাং এই যে নোংরা পানি, এই নোংরা পানির সঙ্গেই কিন্তু লড়াই করে এখন যারা নগরবাসী আছেন তাদের পথ চলতে হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি এখনকার অবস্থা বলতে চাই, রাজধানীর নিউ মার্কেটে সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটি এখন জলাবদ্ধ অবস্থায় আছেন এবং এই পানির উপর দিয়েই সাধারণ মানুষ কিন্তু চলাচল করছে। এবং আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার যারা সাধারণ ব্যবসায়ী আছেন তারা কিন্তু বলছেন দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলার কারণেই তাদের দীর্ঘদিন ধরে, বছরের পর বছর ধরে এই ধরনের সমস্যা কিন্তু পোহাতে হচ্ছে। এই ছিল আমার কাছে নিউ মার্কেট থেকে সর্বশেষ। সারা দেশেই কিন্তু বৃষ্টি ঝরছে, সেই খবর জানাতে আমাদের বরিশালে রয়েছে সহকর্মী অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব যেমনি রাজধানীর খবর জানাচ্ছিল, আসলে বরিশালেও সকাল থেকে এখন বৃষ্টি নেই। সকালেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, তবে এখন আকাশ কিছুটা রৌদ্রোজ্জ্বল। তবে যেটা মুশকিল হয়ে যে শহর জুড়ে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে গতকালকে পর্যন্ত গত 24 ঘন্টায় 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। নদ নদীর পানিও বিপদসীমার উপর থেকে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন বরিশাল বিভাগের বিভিন্ন নদীতেই পানির যে স্বাভাবিক তার থেকে বেশি প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। ফলে নদীর পানি শহরের মধ্যে ঢুকে পড়েছে। শহরের এই যে ছবিটি দেখছেন, এটি হচ্ছে বরিশাল শহরের মুন্সি গ্যারেজ এলাকা। বগুড়া রোড, মুন্সি গ্যারেজ, কালীবাড়ি রোড সহ বটতলা বেশ কিছু জায়গাতেই এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও বা বিগত সময় থেকে এবছর যে লক্ষণীয় যে বৃষ্টিপাত হয়েছে, সামান্য বৃষ্টি হলেই বরিশাল তো তলিয়ে যায় সড়কগুলো, সেই জায়গা থেকে এবছর মানে এবার কিছুটা কম। কেননা বিভাগীয় কমিশনার দাবি করেছেন মোহাম্মদ রায়হান কাউসার যে তিনি গেল 1 মাস পর্যন্তই বরিশাল শহরের যে ড্রেনেজ ব্যবস্থা সেটিকে তিনি খুব শক্তভাবেই এটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। ফলে কিছুটা কম হয়েছে এবারের জলাবদ্ধতা, তাতেও কম অবস্থাতেও কিন্তু বাস্তব চিত্র হচ্ছে এমন বেহাল দশা। শহরের যে নিম্ন এলাকা রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতা রয়েছে। আরেকটি তথ্য হচ্ছে বরিশাল থেকে কিন্তু গতকালকে থেকেই সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত রয়েছে। ফলে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার কোনো লঞ্চই বরিশাল থেকে চলাচল করছে না। দুর্ভোগে পড়েছে সেখানকার যাত্রীরা এবং শহরবাসী। জলাবদ্ধতা কিন্তু দুর্ভোগে রয়েছে। আমার কাছে সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে সড়কে পানি জমে আছে এবং সেই খবরে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।